এই যে হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে, যারা কালচারাল ফেসিস্ট আছে, এই কালচারাল ফেসিস্টকে মুজিববাদকে বাংলাদেশ থেকে সমূল উৎপাদন করতে হবে। আজকে বাংলাদেশি সংকট তৈরি করেছে কারা? এই কালচারাল ফেসিস্টরা। বাংলাদেশের মাটির ভেতরে ইসলাম, শেকড়ের মধ্যে ইসলাম, কিন্তু আজকে যারা বাংলাদেশে ইসলাম বিদ্বেষ ছড়িয়েছে, যারা আজকে আলেম ওলামাদেরকে হত্যা করেছে এবং হত্যা করার পর যারা জাস্টিফাইড করেছে, যারা এই বাংলাদেশে শাহবাগ কায়েম করার মাধ্যমে মব জাস্টিস কায়েম করেছে এবং হাসিনাকে 16 বছর তারা কালচারালি টিকিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধে আমাদের একটা বিপ্লব দরকার। বাংলাদেশে হাসিনা পলিটিক্যালি হারছে, কিন্তু পুরো তার কালচারাল এস্টাবলিশমেন্ট এখনো থেকে গেছে। সেই কালচারাল এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য আমরা যারা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছি, আমাদেরকে সেই জায়গায় নেতৃত্ব প্রদান করতে হবে। সেই কারণে আমাদেরকে জুলাইকে অনেক বেশি প্রাসঙ্গিক করতে হবে। জুলাইয়ের শহীদদেরকে নিয়ে আমাদের অনেক বেশি লেখালেখি করতে হবে, তাদেরকে নিয়ে আমাদের উপন্যাস লিখতে হবে, কবিতা লিখতে হবে, প্রবন্ধ লিখতে হবে। এই জুলাই নিয়ে অনেক বেশি সিনেমা হতে হবে, নাটক হইতে হবে, ডকুমেন্টারি হইতে হবে। এই জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। সেখানে কালচারালি আমাদের এই যে জনপরিসরে মানুষের কাছে কনসেপ্টগুলো ডেভেলপ করা, সেই ডেভেলপ করার জন্য আমাদের ন্যারেটিভ বিল্ডআপগুলো কাজ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থী আছে আমাদেরকে করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা সেই জায়গায় অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে যে কালচারাল ফেসিস্ট যারা আছে তাদেরকে সমূল উৎপাদন করতে হবে আমাদের কাজের মাধ্যমে এবং তাদের হিপোক্রেসির মাধ্যমে, তাদের যে ডাবল স্ট্যান্ডার্ড নীতি আছে সেটা জাতির সামনে তুলে ধরার মাধ্যমে। এবং সর্বশেষ, এই খুনি হাসিনা গত 16 বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রতিটি ক্যাম্পাসে যে শিক্ষার্থী নিপীড়ন করেছে, এবং একই সাথে জুলাই বিপ্লবে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে, যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, সেই গণহত্যা এবং শিশু হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে হইতে হবে। এবং এই বিচারের জন্য যেই প্রক্রিয়া গ্রহণ করা দরকার, সেই প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে গঠন করতে হবে। 1 বছরে যদি আমরা পর্যালোচনা করি, এখন পর্যন্ত যেভাবে বিচার প্রক্রিয়া চলছে সেটা অনেক বেশি ধীরগতি, সেটা আমাদেরকে অনেক বেশি আশাহত করছে, আমাদের শহীদ পরিবারকে অনেক বেশি আশাহত করছে। আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার প্রক্রিয়া সংগঠিত করবে এবং খুনি হাসিনা এবং তার দোষর সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বাংলাদেশে জাস্টিসের একটা নজির স্থাপন করবে ইনশাআল্লাহ। এবং বিগত সময়ে যত মানুষ জুলুমের শিকার হয়েছে, জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে, এই সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। এবং একই সাথে প্রতিটি ক্যাম্পাসে যত নিপীড়ন হয়েছে সেই নিপীড়নমূলক ঘটনার বিচার হবে এবং সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। এবং ভবিষ্যতে যেন কেউ আর ফেসিস্ট হয়ে না উঠতে পারে, কেউ যেন জুলুম করতে না পারে, সে জায়গায় আমাদেরকে একটা দৃষ্টান্তমূলক নজির স্থাপন করতে হবে। তো আমরা যদি সবাই জুলাইয়ে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, সেভাবে যদি আগামী বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নেশন বিল্ডিংয়ের জন্য প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে আমাদের কমন এনিমিকে ঠিক করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে এক হইতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। তো সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।